উত্তরটা আমি দুই ভাবে দিই। এই বালু দস্যুতা আর মাটি দস্যুতা একটা চরম রূপ নিয়ে নিয়েছে। এই ইটভাটার জন্য আর নির্মাণ কাজের জন্য বালু তোলে, আর পাহাড় কাটে, আর কৃষি জমির উপরের ভাগ কেটে নিয়ে চলে যায়। কৃষক রাতে ঘুমিয়ে পড়ে, সকালে উঠে দেখে তার জমির মাটি নেই। এইরকম ভয়ঙ্কর অবস্থায় আমরা চলে গেছি। এই ভয়ঙ্কর অনিয়মগুলো অনেক দিন জমা হয়েছে, এখন একদম চরম পর্যায়ে পৌঁছে গেছে। আমরা সেদিন 3 জন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, আমি এবং ভূমি উপদেষ্টা, আমরা একসাথে 64 জেলার ডিসির সাথে বসেছিলাম, এসপির সাথে বসেছিলাম, শুধুমাত্র বালু উত্তোলনটাকে নিয়ন্ত্রণে আনবার জন্য নির্দেশনা দিতে। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। এবং সেখানে আমরা 10 দফা নির্দেশনা স্পষ্ট করে দিয়েছি যে বালুমহল নিয়ন্ত্রণ আইন এবং বিধিমালা অনুযায়ী যেই সার্ভে করে দেখার কথা বালু আছে কিনা, সেই সার্ভে দেখা যায় 10 বছর আগে। 10 বছর পরে আর ওখানে বালু নাই, তাও ওই একই জায়গায় ইজারা দেওয়া হচ্ছে, আর যে ইজারা পাচ্ছে সে গিয়ে পাশের জায়গা থেকে বালু তুলছে। আমরা বলেছি নতুন করে এই সার্ভেগুলো করতে হবে, তাদেরকে নিয়মিত অভিযান করতে হবে। তাদের একটা যুক্তি হচ্ছে যে আমরা দিনের বেলা অভিযান করি, এখন ওরা রাতের বেলা তোলে। এখন অপরাধ যদি রাতের বেলা হয়, আমি প্রশাসককে বলতে পারবো আমি রাতের বেলা করে বলে আমি ওটা দেখতে পাচ্ছি না, এটা কিন্তু আপনি আছেন, আপনি শুনে যান। হ্যাঁ, এটা ডিসি সাহেবদেরকে একদম স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। এবং এই বছর যে কটা বালুমহল ইজারা দেওয়া হয়েছে তার বিপরীতে সরকার 250 কোটি টাকাও পুরা পায় নাই। এই 250 কোটি টাকার জন্য সরকার আসলে বালুমহলগুলো এইভাবে ইজারা দেবে নাকি নদীর নাব্যতা যেহেতু সরকারের দায়িত্ব, সরকার আস্তে আস্তে এঙ্গেজড হবে, তাই এই সমস্ত যন্ত্রপাতি তো সরকারেরই আছে, সেটা করবে। তাহলে লোকেও কম দামে বালু পাবে, নদীর পরিবেশও রক্ষা হবে, আশেপাশের মানুষও রক্ষা পাবে।